মিথ্যার তো আসলে তারা একটি বেশাতি সাজিয়ে বসেছিল। আজকে দিন শেষে আমি ছাত্র দলের সভাপতি সেদিন খুব সুন্দরভাবে কোন একটি অনুষ্ঠানে ছাত্র শিবিরের যিনি সভাপতি সম্ভবত, আমি চিনি না তাকে, একটি প্রশ্ন করছিলেন যে গত 15-20 বছরে অন্তত আপনাদের যে শিবিরের কমিটিগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছিল এগুলো প্রকাশ করুন, আপনারা এভাবে কেন মানে লুকিয়ে থেকে রাজনীতির এই চর্চা এখন অব্যাহত রেখেছেন, বা কতকাল বা কত যুগ আর এই গোপন পলিটিক্সের ধারা আপনারা অব্যাহত রাখবেন। আসলেই সেটাই আমরা চাই যে বাংলাদেশে যারা গোপন রাজনীতি, যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের ধারণা বাস্তবায়ন করতে চায় তাদেরকে কোনোভাবেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ দেওয়ার অবকাশ নেই। এবং এই যে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের মধ্যে সুকৌশলে সাবোটেজ করে ছাত্রলীগের ছোট 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 ভুলগুলোকেও বা ছোট 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 অনেক বিষয়কে কিভাবে মানুষের কাছে নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয়েছে, এই বিষয়গুলোকে আমরা বৃহৎ আকারে তুলে ধরার চেষ্টা করছি এবং এই অনুযায়ী প্রচার করার জন্য ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদেরকে আমি আবারও এই বিষয়গুলো, এই সত্যগুলো, এই মানুষের না জানা কথাগুলো, না জানা বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও ছাত্রলীগের কোটি কোটি নেতা কর্মীদেরকে অনুরোধ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি। পাশাপাশি যেহেতু আপনি হয়তো অনুষ্ঠানটি শেষ করবেন, বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মীদেরকে বলতে চাই, আশ্বস্ত করতে চাই যে দেখুন, অত্যাচার, অবিচার, নিপীড়ন, জুলুম, সর্বোচ্চ যা করা যায় এই পৃথিবীতে তার সবটুকুই ছাত্রলীগের উপর গত 6.5 মাস ধরে চালানো হয়েছে। কিন্তু এরপরও ছাত্রলীগের নেতা কর্মীদেরকে দাবিয়ে রাখা যায়নি। এদেশের সারা বাংলার দেয়ালগুলোকে ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলার স্লোগানে রাঙিয়ে তুলেছে। জয় বাংলা লিখতে গিয়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জের 2 কর্মী তাদের সেই কূপের আঘাতে নিহত হয়েছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন জয় বাংলার তরে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের অদ্বিতীয় নেত্রী, অবিসংবাদিত নেত্রী, বাংলার মানুষের ভাগ্যাকাশের শেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপর আস্থা ব্যঞ্জন, বাংলার মানুষের যে আস্থা সেটিকে বাংলার দেয়ালে দেয়ালে ছেয়ে দিয়েছে শেখ হাসিনাতেই আস্থা। শেখ হাসিনা দ্রুতই ফিরবে, শেখ হাসিনা ফিরলেই বাংলাদেশ আসবে, এরকম নানান রকম লেখনের মাধ্যমে তারা শেখ হাসিনার উপর বাংলার মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা সেটিকে ফুটিয়ে তুলেছে। পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই সময় রাজপথেও তাদের সাধ্যমতো কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করেছে এবং করছে এবং করবে। আমি শুধু এতটুকুই বলবো, আপনারা কেউ আশাহত হবেন না, সবাই ধৈর্য ধরুন, এই বিপদ নিশ্চয়ই কেটে যাবে, আধার কেটে আলো আসবে, অবশ্যই আমরা বিজয়ী হব এবং বিজয়ীর বেশি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলার মাটিতে খুব দ্রুত প্রত্যার্পণ করবে এবং তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় গণতন্ত্রের ধারা সূচিত হবে এবং শেখ হাসিনাই আগামীর বাংলাদেশ গড়ার 2041-এর উন্নত বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেব এবং সেই নেতৃত্বের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ তার প্রধান সারথি হয়ে থাকবে। আপনারা বিশ্বাস রাখুন, আস্থা রাখুন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি এবং সেটা মুজিবুর করতে পারিনি, এই ব্যর্থতার দায় আমরা স্বীকার করি। এরকম 2-1টি কমিটি হয়তো বা এখনো আছে যে অনেক সিনিয়ররা এখনো নেতৃত্বে আছে। এছাড়া আমাদের অধিকাংশ কমিটি সচল এবং চলমান। কিছু জট এবং জটিলতা করোনার 2 বছরে তৈরি হয়েছিল, সেটি কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের পূর্ব পর্যায়ে কমিটি জয় ভাই এবং লেখকদার যে কমিটি সেটি থেকেই তারাও চেষ্টা করেছিলেন উতরে ওঠার জন্য। করোনার সেই 2 বছরের যে স্থিতাবস্থা সেটিকে কাটিয়ে তারা ওঠার চেষ্টা করেছে। আমাদের সময়ও সেই চেষ্টা অব্যাহত ছিল, ধীরে ধীরে আমরা কাজ করছিলাম, কিন্তু এই পরবর্তী 6-7 মাসে তো আসলে অনেক ক্ষেত্রে কাজ করা যায়নি। এখন আমরা নতুন ভাবে পরিকল্পনা নিয়েছি যে যেগুলো বেশি পুরনো ইউনিট রয়েছে সেগুলো কিভাবে নতুন করে নেতৃত্বে পরিবর্তন অথবা নেতৃত্বের রদবদলের মধ্য দিয়ে নতুন করে কিভাবে দাঁড়া করানো যায় সেই লক্ষ্যে আমরা অবশ্যই কাজ করব। কারণ আমরা বিশ্বাস করি যে বঙ্গবন্ধু কন্যা যে নীতিতে অটল ছিলেন সবসময়, যে ছাত্রলীগ একটি নির্দিষ্ট বয়সের মধ্যে করতে হবে, ছাত্রলীগ নিয়মিত ছাত্রদেরকেই করতে হবে এবং ছাত্রলীগকে অবিবাহিত ছাত্রদের সংগঠন হতে হবে, এটি কিন্তু আসলে একটি যথার্থ যুগোপযোগী এবং যুগান্তকারী সিদ্ধান্ত ছিল বঙ্গবন্ধু কন্যা। এবং এই সিদ্ধান্তের সাথে সহমত পোষণ করে আমরা বলতে চাই এই ধারাই আসলে একটি ছাত্র সংগঠনে অব্যাহত থাকা উচিত। এবং এটি যদি না থাকে তাহলে কিন্তু সেই ছাত্র সংগঠন তার স্বকীয়তা এবং তার নিজস্বতা এবং স্টুডেন্টদের সাথে তাদের যে কানেক্টিভিটি, কমিউনিকেশন সেটি কিন্তু ডিসকানেক্টেড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যার এই সিদ্ধান্তটি সামনের দিনেও যেন আমরা আমাদের একেবারে তৃণমূল পর্যন্ত, কেন্দ্রীয় ক্ষেত্রে কিন্তু এটি সর্বক্ষেত্রে বাস্তবায়ন মোটামুটি করা হয়, তৃণমূল পর্যন্ত যেন আমরা এটি বাস্তবায়ন নিশ্চিত রাখতে পারি সেই লক্ষ্যে আমরা চেষ্টা করব। হয়তো অনেক ক্ষেত্রে এত বড় বৃহৎ একটি একান্নবর্তী পরিবার, এই পরিবারের সকল কর্নারে
আমাদের পক্ষে হয়তো বা যে ডিসিপ্লিন সেটি মেনটেন করা সম্ভব হয় না, কিন্তু তারপরও আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আমরা বিশ্বাস করি এই চেষ্টার মধ্যে দিয়ে আমরা বঙ্গবন্ধু কন্যার যেই মডেল একটি ছাত্র সংগঠন কিরকম হওয়া উচিত এই মডেলটি আমরা পরবর্তী নেতৃত্ব দেওয়ার যারা যোগ্য বা যারা নিজের কাজ করতে চান এই সময় ঝুঁকি নিয়ে কিংবা নিজেদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে সংগঠনের সাথে মুজিব আদর্শের ধারাকে বজায় রাখার সাথে যারা কাজ করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে, আমরাও তাদের সাথে যোগাযোগ করছি। আমাদের বিভিন্ন টিম এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষা বান্ধব গ্রিন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস, সেফ ক্যাম্পাস এই ধরনের কর্মসূচিও পরিচালনা করছে। অর্থাৎ আমাদের চারপাশকে, আমাদের পরিবেশকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে মানসিকতা এটি শিক্ষার্থীদের মধ্যে বিল্ড আপ করার জন্য কিন্তু আমরা কাজ করেছি। কিন্তু বর্তমান সময় আমরা যেটি দেখছি সেটি অত্যন্তই দুঃখজনক যে ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীকে আজকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। আজকে হাজার হাজার নেতাকর্মীদের সার্টিফিকেট হয়তো বা কেউ 5 বছর আগে 6 বছর আগে পাশ করে বেরিয়ে গিয়েছে, তার সার্টিফিকেট বাতিল করে দেওয়া হচ্ছে। এই ধরনের দুঃখজনক নেককারজনক ঘটনা আজকে কিন্তু আমরা এই সমাজে, এই দেশে নজিরবিহীন ঘটনা, বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা আমরা কিন্তু আজকে প্রত্যক্ষ করছি, দেখতে পাচ্ছি। আপনি যে মেডিকেল কলেজের কথা বললেন, আজকে আমরা খুব অবাক হই, আমরা খুবই লজ্জিত হই একটি দেশের কাঠামো এভাবে কিভাবে হতে পারে। আজকে বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু কন্যা, এই এক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যাকে ধন্যবাদ না দিলেই নয়। তিনি যে একটি ইনিশিয়েটিভ ছিল যে দেশের প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ হবে, পাবলিক মেডিকেল কলেজ, তিনি কিন্তু সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। সারা দেশ জুড়ে প্রায় 40টির অধিক পাবলিক মেডিকেল কলেজ কিন্তু তিনি তৈরি করে ফেলেছেন এবং প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজের তার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু বাস্তবায়নের পথে ছিল। হয়তোবা আগামী 2-3 বছরের মধ্যে এটি বাস্তবায়ন হয়ে যেত। তার সেই প্রেক্ষাপটে আমরা কিন্তু অধিকাংশ মেডিকেল কলেজে ছাত্রলীগের সাংগঠনিক কমিটি গঠন করেছিলাম এবং খুব দুঃখের বিষয় অধিকাংশ জায়গায় সেই ছাত্রলীগের ছেলে মেয়েগুলোকে আজকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, আজকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। একজন মেডিকেল স্টুডেন্ট সে তার সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে সেই মেডিকেল কলেজগুলোতে চান্স পেয়েছে, কিন্তু তাদেরকে কেন, কোন অধিকারে তাদেরকে বেসিক রাইট থেকে বঞ্চিত করা হচ্ছে? এই প্রশ্ন উত্তর আজকে কার কাছে চাইবে, কে দেবে এই প্রশ্ন উত্তর? আজকে আমার বুয়েটের স্টুডেন্টরা, বুয়েটে আমার অসংখ্য স্টুডেন্টকে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার মিথ্যা অভিযোগ তুলে তাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে, তাদেরকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে, তাদের শিক্ষা জীবনকে নষ্ট এবং বিনষ্ট করার উদ্দেশ্যে আজকে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে তাদের বেসিক হিউম্যান রাইটস, রাইট অফ এডুকেশন থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় প্রায় হাজারের উপরে শিক্ষার্থীকে আজকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, পরীক্ষা অংশ নিতে দেওয়া হচ্ছে না। ক্লাস করতে গেলে কিংবা পরীক্ষা অংশ নিতে গেলে তাদের উপরে অমানবিক নির্যাতন করা হচ্ছে, তাদেরকে মেরে বিনা মামলায় সোনাহের দেখিয়ে পুলিশে তুলে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনাগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে, কারণ এই ধরনের ঘটনা যদি বন্ধ না হয় এর পরিণাম খুবই ভয়াবহ হবে, খুবই খারাপ হবে। সেই দায়ভার বছর তখন এটিকে নির্ধারণ করেছেন বা প্রয়োজনে সেটিকে বাড়িয়ে অনূর্ধ্ব 29 পর্যন্ত করেছেন সারা দেশের ছাত্রলীগ নেতাকর্মী, কাউন্সিলর, ডেলিগেটদের মতামত পর্যন্ত করতে চান সর্বোচ্চ। জি, আমরাও কিন্তু, আমি ব্যক্তিগতভাবে অনূর্ধ্ব 29-এর ক্রাইটেরিয়াতেই বঙ্গবন্ধু কন্যার মাধ্যমে ছাত্রলীগের ম্যান্ডেটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। তো এখন এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের বয়স সীমাটা অনূর্ধ্ব 29-ই রয়েছে এবং এটির উপরে আসলে যাওয়ার কোনো যৌক্তিকতা রয়েছে বলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি না, কারণ শিক্ষার্থীদের সংগঠন, শিক্ষার্থীদের সাথে কানেক্টিভিটি রয়েছে এমন মানুষের হাতেই থাকতে হবে, এটি হওয়া উচিত। ধন্যবাদ। আর অন্য সিনিয়র আছেন।